দেখুন, যখনই আমরা আমাদের ফোন থেকে কোনো একটা ছবি বা ভিডিও হাইড করে রাখতে চাই, তখন আমরা সবার আগে কোনো একটা থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করার কথা ভাবি। আর থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করার পর আমরা যখনই আমাদের ফাইলটাকে হাইড করে রাখি, তখন দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করা ছাড়াই আপনার কোনো একটা ভিডিও বা ছবি কিভাবে আপনার ফোনে হাইড করে রাখতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের ফোনে থাকা গ্যালারি অপশনে গিয়ে দেখাই। গ্যালারি অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন এই একটা ফিক দেওয়া আছে। এখন এই ফিকটাকে আমরা কিন্তু আমাদের ফোনে হাইড করে রাখবো কোনো থার্ড পার্টি অ্যাপসের সাহায্য ছাড়াই। তো সর্বপ্রথম আমরা আমাদের এই ফিকটাকে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখা যখন আমাদের ফিকটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এইখানে উপরে কর্নারে দেখতে পারবো 3 ডট আইকন দেওয়া আছে। আমরা এই 3 ডট আইকন উপর ক্লিক করে দেব। 3 ডট আইকন উপর ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারতেছি মুভ টু ফোল্ডার। তো আপনি মুভ টু ফোল্ডার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন নতুন ফোল্ডারের খোলার একটা অপশন চলে এসেছে, নিউ ফোল্ডার। আপনি এই নিউ ফোল্ডার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে দুইটা অপশন দেখতে পারতেছেন। আপনি যদি চান এসডি কার্ডে ফাইল তৈরি করতে তাহলেও করতে পারেন, আর যদি চান আপনার ফোনে শুধু ফাইল তৈরি করতে তাও পারেন। তো এখান থেকে আপনি একটা ফাইলের নেম বসিয়ে দিবেন। যেমন আমি আমার একটা ফাইলের নেম বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমাদের ফাইলটা তো তৈরি হলো, কিন্তু আমাদের এই ফিকটা কিন্তু হাইড হয় নাই। তো হাইড করার জন্য আপনি এইখান থেকে চলে আসবেন আপনার ফোনে থাকা ফাইল অপশনে। তো ফাইল অপশনে আসার পর আপনার সামনে যখন এরকম ইন্টারফেস শো হবে, আপনি এইখান থেকে চলে যাবেন ফোন মেমোরিতে। যদি আপনি এসডি কার্ডে ফাইলটা তৈরি করতেন তাহলে আপনি এসডি কার্ডে চলে যেতেন। আমরা যেহেতু আমাদের ফোনে ফাইলটা তৈরি করছি তার জন্য আমরা আমাদের ফোনের উপর ক্লিক করে দেবো। তো ফোনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন দেওয়া আছে, এই যে DCIM। আপনি যদি গ্যালারিতে কোনো একটা ফোল্ডার তৈরি করেন, সেটা এসডি কার্ডে হোক কিংবা ফোন মেমোরিতে হোক, সেটা কিন্তু DCIM এই অপশনের মধ্যে কিন্তু চলে যাবে। আপনি এই ফাইলের উপর ক্লিক করে দেবেন। ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এই ফাইলটা আমরা যেটা গ্যালারির মধ্যে একটু আগে তৈরি করছি। তো এই ফাইলটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানের মধ্যে আমাদের সেই ফিকটা কিন্তু দেখতে পারবো। তো এখন কথা হচ্ছে আমরা এই ফাইলটাকে হাইড করব কিভাবে। তো হাইড করার জন্য আমরা এই ফাইলটার উপর এভাবে ট্যাপ করে ধরে রাখবো। তো ট্যাপ করে যখনই ধরে রাখবো আমাদের ফাইলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা 3 ডট আইকন দেখতে পারবো। তো এই 3 ডট আইকন উপর একটা ক্লিক করে দেব। 3 ডট আইকন উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। আমরা এখান থেকে দেখতে পারবো রিনেম অপশন। আপনি রিনেম অপশন উপর একটা ক্লিক করে দেবেন। রিনেম অপশন উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে যখন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, আপনি এইখান থেকে কার্সারটাকে কিন্তু সবার সামনে নিয়ে আসবেন। যে ফাইলের নেমটা আছে এই নেমের সামনে নিয়ে আসবেন। সামনে আনার পর এখানে দেখতে পারতেছেন ফুল স্টপ অপশন। আপনি এই ফুল স্টপ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে অপশন দেখতে পারতেছেন, এই ওকে অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু এইখানের মধ্যে সেই ফাইলটা কিন্তু দেখাচ্ছে না। সাথে সাথে আপনার এই ফাইলটা কিন্তু হাইড হয়ে গেছে। এবং এইখান থেকে আমি যদি আপনাদের গ্যালারিতে নিয়ে দেখাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের সেই ফিকটা কিন্তু এখানের মধ্যে নেই। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু যে কোনো ছবি বা ভিডিও হাইড করে রাখতে পারেন। তো এখন আপনি যদি চান আপনার সেই ফিকটাকে দেখতে, তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল অ্যাপসে। ফাইল অ্যাপসে যাওয়ার পর এখানে সবার উপরে দেখতে পারতেছেন 3 ডট আইকন দেওয়া আছে। আপনি এই 3 ডট আইকন উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পারতেছেন সেটিংস অপশন। আপনি এই সেটিংস অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানের মধ্যে এক অপশন দেখতে পারতেছেন শো হাইড ফোল্ডার। তো আপনি এই শো হাইড ফোল্ডার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি চলে যাবেন আপনার ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে আসার পর এইখান থেকে চলে যাবেন DCIM অপশনে। এই DCIM অপশনে যাওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন আপনার সেই পুরানো ফোল্ডারটি আপনার সামনে শো হয়ে গেছে। এইখান থেকে আপনি ফাইলের উপর ক্লিক করে দেবেন। সেই ফাইলটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার সেই ফিকটাকে দেখতে পারবেন, যে ফিকটা কিন্তু আপনি এখান থেকে হাইড করে রেখেছেন। তো এইভাবে চাইলে আপনি কিন্তু খুব সহজে আপনার যে কোনো ছবি অথবা ভিডিও যেটাই হোক না কেন আপনি কিন্তু এইভাবে হাইড করে রাখতে পারেন।